হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমিও অনেক অনেক ভালো আছি। তো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করা হচ্ছে বিকজ আজকে আমরা যাচ্ছি হচ্ছে শেরপুরের সেই বিখ্যাত চেরিঘাট, যেইখানে পাওয়া যায় বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের খাট এবং বিভিন্ন মূল্যের খাটও রয়েছে সেখানে। তো আমরা সেইটা দেখার জন্যই আজকের ভিডিওটা করতে যাচ্ছি। তো আজকের ভিডিওটার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা এক জায়গায় ঘুরতে যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা সেইখানে যাইতে পারিনি। তার জন্য আমি আর কি আমার কাকুরে বললাম যে চলো আজকে আমরা সেই বাজারে যাব, তো যাই সেইখানে দেখব কি আছে। তো সেইটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না, তারপরে দেখার জন্য চলে গেলাম। তো সামনেই পড়লো একটা ব্রিজ, শেরপুরের সেই বিখ্যাত দুইটি ব্রিজ, তার নাম হচ্ছে ডাইভেশন। সেই ডাইভেশন মূলত হচ্ছে নিচু উঁচু, মানে উঁচু নিচু একটি রাস্তা। তো এখন আমি আছি ডাইভেশনের উপরে, তো এখান থেকে আমি নামলাম। আরেকটা কথা হচ্ছে যে আমি আমার এই ইউটিউব চ্যানেলে আমি কোনো ব্লগ আপলোড করতে পারতেছি না, কারণ আমার একটা ক্যামেরার প্রয়োজন। তো আমি ক্যামেরার জন্য আর কি বাসায় বলছে কিনে দিবে, তো তার জন্য আমি ভিডিও মূলত আপলোড করতেছি না। তো এই ভিডিওটা আমি অনেক দিন আগে ক্রিয়েট করে রাখছিলাম, তো আপলোড করার সময় পাই নাই, তার মধ্যে পরীক্ষা চলতেছিল, তো এই জন্যে। তো আমি আর কি আমার সেই ক্যামেরাটা কেনার জন্য বাসায় বলছি কিনে দিবে, তো আমি সেটা কিনবো, তারপরে ভিডিও বানাবো। তো এটা বানাইছিলাম, যার জন্য আমি একটু এডিট করে এখন আপলোড করব। আর আমি এখন রয়েছি শেরপুরের সেই বিখ্যাত ডাইভেশনের দ্বিতীয় নাম্বার ডাইভেশনে। তারপরে আমরা চলে যাব হচ্ছে শেরপুরের সেই চেরি বাজার, যেখান থেকে আমিও কিছুদিন আগে খাট কিনেছিলাম। তো কাকু আসো চলো আমিও যাই একটা খাট কিনে নিয়ে আসি। তারপরে আমরা যেতে যেতে এই যে এখান দিয়ে দেখলাম, এখান দিয়ে কিন্তু গজনি মধুটিলা লাউ চাপড়ায় যাওয়া যায়। তো আমরা যারা পিকনিকে যাই তো এই রাস্তা দিয়ে আমাদের যেতে হয়। তো দেখতে দেখতে চলে আসলাম আমরা সেই চেরি ঘাট, যেইখানে রয়েছে বিভিন্ন মূল্যের বিভিন্ন ধরনের খাট। তো প্রথমে এই যে একটা খাট দেখালো, তারপরে এই যে আসলে তারা কি একটা রং মানে খাটের উপর কি জানি একটা মালিশ করে, তো সেইটার জন্য খাট অনেক চকচকা দেখা যায়। তো এইটা থেকে সবাই সাবধানে একটু দেখে শুনে কিনবেন। তো মূলত সবচেয়ে ভালো একটা বিষয় হচ্ছে, আর খাট কেনার আগে আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন যে মালিশ ছাড়া খাট, তো সেটা হয়তো ভালো হবে, তো মালিশ পরে আপনারা করে নিতে পারবেন। আর যাই হোক, একটু দেখতে দেখতে আমি এক করে বললাম, তো যাই হোক তারপরে কাকু করে বললাম চলো আমরা আরেকটা যাই পরে। তারপরে গেলাম, তো কাকু দেখতেছে, কাকু অনেক দোকান দেখছে কিন্তু কাকুর ভালো লাগতেছে না, দাম অনুযায়ী বলতেছে না, তারা দাম চায় আকাশ পাতাল, অনেক মূল্য মানে আর কি দাম খাটের। তো তারা বেশি চায়। এই যে একটা খাট, আর এই যে একটা খুব সুন্দর সুন্দর খাট রয়েছে এখানে, বক্স খাট, বক্স ছাড়া। তো আমি তো এগুলো বুঝি না, বক্স ছাড়া কী খাট। তো আমার কাকু বুঝে, তো সেই জন্য আর কি আমি গিয়েছিলাম, কাকুরে জাস্ট বলছি একটু দেখবো যে জায়গাটা কীরকম। এই যে এগুলা হচ্ছে বানিশ ছাড়া খাট, তো এগুলা কিনতে পারেন, আপনারা নিতে পারেন। এইখানে আসলে আপনারা বিভিন্ন ধরনের খাট পেয়ে যাবেন। আর এখানে তো দোকানের কোনো অভাব নাই, প্রচুর দোকান। আর এই যে এটা হচ্ছে গুডাউন, এইখানে আর কি ওরা খাট বানায়। তো আমি সেইখানে গেছিলাম, দেখলাম কিভাবে খাট বানায়। খাট প্রথমে বানায়, তারপর আর কি ওরা ওই যে মালিশটা করে, মালিশ করার কারণে সুন্দর লাগে। যে এটা কাঁচা খাট, এই যে এইখানে অনেক অন্ধকার ছিল, তো কারেন্ট গেছিল, লাইট ছিল না, তার জন্য আমার ফ্ল্যাশ ইউজ করতে হয়েছে। তো এই খাটগুলো আপনারা চাইলে নিতে পারেন ওইখানে যায়। আসলে ওইরকমভাবে আমি ভিডিও করি নেই, তারপরে যতটুকু ক্যামেরাতেই দেখাতে পারছি, ক্যাপচার করতে পারছি, ঠিক ততটুকুই আপনাদের মাঝে দেখাইতেছি। আর এই যে বক্স খাট, এগুলা সব বক্স ছাড়া, এগুলোর মূল্য প্রায় অনেক। তো যাই হোক, দেখতে দেখতে ভিডিও শেষে, তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং সামনে ক্যামেরা কেনার পরে অনেকগুলো ভিডিও আপলোড করবেন।